মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খায় আর বাড়ি খায়া হ্যাঁ সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার, ওই কুখ্যাত কাদিয়ানীর আর উত্তর বাপ। একটা হইলো ক্লিয়ার কাদিয়ানী, আর হইলো চুপা চুপা কাদিয়ানী, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার হলটাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার হলটাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরালামু এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই কেবল নবীকে ভুল করছি মাফ করো, তইলে আল্লাহ মাফ করবো, কথা কোন ঠিক কিনা? হেরা যে 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ বাইয়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুন নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে এই দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে ভুল হয়ে রইছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছিল, এর লেগে সমস্যা আছে। এবার তো মদের পক্ষে, আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে, কথা কোন ঠিক না বেটে? ধর্ম দালালগুলোর ধর্ম, যারা সত্য জানি না গোপন করে, কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করব? এবার আপন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে, কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে। সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। তবে তোমার কাছে বইলা দিয়া যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিছানার মধ্যে মাথা মোড়ায়া শুয়ে রইছে। ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে, দুইটা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয়, তুমি কে? কয়, আমি হইলাম আলী। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? কয়, তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হইয়া গেছে। যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায় ঘুমাই রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো, মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু আকবার কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আল্লাহু আকবার শুরু হবে, আমার নবী বলে, আবু বকর
ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমারে তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই নবী গো, যে দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না, রাতেও ঘুমাই না। কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে, ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন। সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছে। সামনে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো আপনি একটু পিছনে তাকেন, আমি সামনে থাকি। আমার নবী বলে, আবু বকর সেটা বিয়াদবি। আবু বকর কই, নবী গো এরা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনাকে মারার জন্য খুঁজতেছে, যদি আপনারা দেখা ফেলায় তীর মাইরা আপনাকে আঘাত করতে পারে, এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, 100 তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না। নবী সব নবীদের নবী, সকল নবীদের গুণ, সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে। এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রাসূলের মাঝে নাই। এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন, তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবী, নবীর পরে আর কোন নবী আসবে তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে? আসবে না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ভাইরা আমার একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবী, নবীজি সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে নবীগণের, যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। রাসূল বলছেন, আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হইলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী প্রথম কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। জোরে কোন ঠিক না বেঠিক? তো সেই নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ এই হলো শানির সালাতের মূল মর্ম কথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার বেশি কিছু না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র, নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর নবীর পক্ষে যারা থাকবে, যারা নবীর পক্ষে থাকবে, ইহকালও তারা কল্যাণময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময়। ঠিক না বেঠিক?
এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলছে কিতাব এসেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে, সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে। তাহলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে হে বন্ধু আপনি ওয়া দাঈয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবীকে নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া, নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাইক্কাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে। রাসূল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো, এই মরিয়ম তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজেই বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে। আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কোন ঠিক না বেঠে? জমানায় এসে পড়লাম গো নবী আমরা, কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই। এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না। এই দুঃখ রাখবো কোথায় গো নবী? আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, বলো তাহার মনে না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব না রে। বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমন কি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো, যে এই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও চুনারো ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপরে তুল্লা গালি দিতা, আমি নীরবে কাঁথা মুড়াইয়া ঘুমাইয়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মুড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না। অনেক দেখেন অন্য করোনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বুবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে। আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন? কথা কোন না কেন? সমাজ তারে বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না। আরে জনগণের রায় দিয়া সরকার হলো। একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না। দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেন নি? প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালোটারে ভালো বলতে হবে।
জনগণের দ্বারা নির্বাচিত, চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কন না কেন? আরে কথা কন না কেন? কোন জামানায় পড়ছি? ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে এই শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোর আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর তুই তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোর আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কেরামের পক্ষে বলি। ওয়ালা আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আমার কেউ রাখবে না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোকও কিন্তু দলিল দিতে পারে নাই। সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বক্তা, এইডা এইডা, শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কল্লার সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোর তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে আমারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি না নাই? আরো যেটা আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে মুখটা লাগিয়েছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইলেছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবী। মানে আমার কানের কাছে মুখটা লাগে, না ভাই দাদা ভাই আপনার নামটা লইলেছি, বলেছে। আদব আসেনি? সুন্নি মানি হলো আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত রয়েছে গা? 12:30 বেজেছে। এই জন্য 10টায় মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে। আপনি ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আছে যে পোলা পান্ডি? ঠিক আছে আপনার মা হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? এটাই শুনলে কেব আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা, যেটা দিবেন সেদিন দিছে ওই শায়েক রে গোমটা মৌলবী রে মাথা জুরমালটা দিয়ে ভিডিও বানা। মদ খায়া নামাজ, মদ খালে উজু ভাঙ্গিনি। আরে মদ খালে নাফাক হয়নি, ফতোয়া দেখি তা মদ খালে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি হইছে। মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে।
40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা না, এটা তো না না, এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো এরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং দিয়ে রাখে, পরে উইটটা। আর এটি তো গুগল মৌলবি, কি মৌলবি? গুগল মৌলবি। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি ধরছি, ফোন দেওয়ার পর কথা কইলাম। আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে, এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গাতে 5টা করে বই রয়েছে হিডো জানি না, পর দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছে নাকি? তা খবর না লইলে যায় যাচ্ছে, খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা ফলে রাখে খবর, কিন্তু মাসে একবার লো না। এগুলা খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান, কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে। এই কবরে দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন, নবী মদিনায় নয়, নবী আপনার সোনার গাছ শুকতে পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ও মুরব্বি বাবারা, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। দেখেন দেখেন আমার নবীর সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আরেকজন সাহাবী বেলায়েতের সম্রাট মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে, ও বন্ধু। আমার যুবক ও যুবকের দল, আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি। কয় কি অর্ডার পাইলো? আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনে যান। আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কেন কেন? কয় কাফেররা যারা আপনাকে আল আমিন বলেছে, তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি 40 সানাতান ফামাকুসা বিমাক্কাতা 13 সানাতান ওয়া ইউহা ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা 10 সিনিনা ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63। ও বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের উপরে নবুয়ত প্রকাশ হয়েছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। ফামাকুসাস বিমাক্কাতা 13 সানাতান, ওই ওহিটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। ফাহাজারা 10 সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন ওয়া হুয়া ইবনু 63। এরপর আমার নবী হায়াত পাইছে মোট 63 বছর। ও বন্ধুরে, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন। কয় আপনি হিজরতে চলে যান। আমার নবী আপনার নবী বলেন, নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর,
ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ঘুম চলে যায়, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? একটাবার খেয়াল করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েখ পূজারীরা জান্নাত যাইব দূরের কথা, আরে বেটা নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোস নি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানো নি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। নবীর যে ভালোবাসো জানো নি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিজ্ঞাসা তোর কি আছে, আমরা কম আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে তুমি কি লইয়া হাসের মাঠে উঠবা? আমরা বলবো আমরা নবী লইয়া উঠবো।